বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসল জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুরু হল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। বৈঠকে ড মোহাম্মদ ইউনুস বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি সবাই নিজেদের মধ্যে সংস্কার নিয়ে আলোচনা করেছেন এবং সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে ঐকমত্যে এসেছেন। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সবকিছুর পরও ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। আর জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বর থেকে এপ্রিল এর মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে সংশয় দূর করতে হবে। আর এনপিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী জুলাই মাসে বিপ্লবের ১ বৎসর পূরণ হবে, জুলাই এর মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। এরপর নির্বাচনের সময়ের বিষয়ে কথা বলব। সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে ১ মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। জাতি তার কাছে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে। ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। যে এই জুলাই মাস আসতেছে, ১ বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। ৫ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন, সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা। এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি যাতে সরকার বিবেচনায় নেয়।